নিজে শাদি করবার লাগি যেন খুব বেশি ওঠাল সম্পদ লাগে আর বিল্ডিং বানাইতে লাগবো আর অলিমার লাগি 1-2 লাখ 3 লাখ টাকা জোগাড় করতে লাগবো, এগুলা কোনো কথা নাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কোরআন এবং হাদিস যদি তালাশ করা আরম্ভ করি তাহলে এই সমস্ত জিনিস পাইতাম না। কোরআনত আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা যুবক যুবতী বিয়ার সময় হয়ে গেছে, বিয়া দিলাও যদি গরিব তখন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ও বিয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মালদার বানাই দেই। বাহকা সুবহানাল্লাহ। আর বুঝছো না কি তাহস ফাতারে যাওয়ার মেইন জয় লিগিয়া মেইন সময় শাদি দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. الله رب العالمين ফরমাইতরা গার্জিয়ানরা আল্লাহ তাআলা ডাকিয়া হইতরা আয়ামা যুবতী মেয়ে এবং যুবক ছেলে, ও যুবক ছেলের গার্জেন তোমার ছেলে যখন উপযুক্ত বিয়ার বয়স পৌঁছে যাব, মোটামুটি আজরা খামরে রোজানা 400-500 রোজা করতে ফাতরা অন্তান বিয়ার বয়স হয়ে গেছে, আতার ফাতরা যাইত্রা গিয়া অমুকর বাড়ি এসে চক্কর মাত্রা মোবাইল উপরে রাত হাঁটাই লিত্রা, এই ছেলে তুমি বিয়া দিয়া দিলা পারবা। তখন গার্জেনটা কইবে আমার কাছে টাকা পয়সা নাই। তার আল্লাহ তাআলা ফরমাইতরা ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে যদি গরিব যদি হইয়া তখন তবু আল্লাহ রাব্বুল আলামিন দিনদার এক মেয়ের বরকতে তোমার ছেলেকে মালদার বানাই দেব। হক্কা সুবহানাল্লাহ। আর বুঝাইছেন এর লাগি হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন যে তুমি তেন মাল সুন্দরিতা না দেখিয়া দিনদার দেখিয়া মেয়ের লগে শাদি দাও, দিনদারের বরকতে তোমার ছেলের আল্লাহ রাব্বুল আলামিন ও মেয়ের বরকতে মালদার বানাই দেব। বেটিন তো এলামি করার কথা না, বেটির বরকতে বেটার মালদার হয়। এর লাগি হাদিসের মধ্যে আইছে নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك. جناب رسول الله صلى الله عليه وسلم ফরমাইতরা মানুষে বিবাহ করে 4টা গুণ দেখিয়া। 1 নম্বর মানুষে মাল তালাশ করে, 2 নম্বর মানুষে সৌন্দর্য তালাশ করে, 3 নম্বর মানুষে হাসাব নসব তালাশ করে, 4 নম্বর মানুষে দিনদারিকে তালাশ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আমার উম্মত হল মালের মধ্যে কোনো কমি আছে, হাসাব নসবের মধ্যে কোনো কমি আছে, সৌন্দর্যের মধ্যে কোনো কমি আছে, কিন্তু দিনদারির দিক দিয়ে মেয়ে অ্যাডভান্স, এই মেয়েকে তোমরা শাদি করিলাও। কেটা ফরমাইছেন বাকি কোনো কমি আছে কিন্তু দিনদার মেটা পাত্রী দিনদার, তাহলে শাদি করিলাও। তারিবাত ইয়াদাকা, তোমাদের হাত উজ্জ্বল হইছে ভাই। তখন আমরা ও যুবক তো বেলাইনে যাওয়ার মেইন কারণটা হলে গিয়া মেইন উচিত সময়ে বিয়া দেওয়া হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমরারে বুঝার তৌফিক দান ফরমাইতে হোক, আল্লাহুম্মা আমিন। আরেকটা কারণ হলে গিয়া যখন আমরা মুরব্বী সমাজ যারা আছি আর 3 সমাজ না আর উচ্চ না কিতা হইছে, একটা তো যুবক সমাজ, আরেকটা কিতা বাচ্চা, আরেকটা মুরব্বী সমাজে যুবক সমাজরে খারাপ খাম থেকে আমরা নিষেধ দিয়া না। আরেকটা ভুল কোনো সময় এরকম হয়, কোনো যুব সমাজের যখন মুরব্বী হলে যখন কোনো গুনাহ থেকে বাধা দেন তখন তারা এরা নিয়ে মজাক করে, ক্রিটিসাইজ করে। এটাও ইয়াদ রাখবা বহুত বুড়া। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হইল গিয়া মানুষের যখন কেউ বাদখাম থেকে নিষেধ দিবা তানে মানছে মজাক করবা, তার লগে আর কি মারবা। বালা খামর আদেশ দেন দিবা তানে মানছে খারাপ পাইবা। ওটাই লগে কিয়ামতের সবচেয়ে বড় আলামত ইয়াদ যখন যায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে আমার উম্মত হল এই সময় কি অবস্থা হইব যখন মানুষে বালা খামর আদেশ এবং খারাপ খাম থেকে নিষেধ ছাড়িয়ে দিবা। সাহাবায়ে কেরাম ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা কোন জামানা আইবনি মানুষে বালা খামর আদেশ বাদ খাম থেকে নিষেধ কোন ছাড়িয়ে দিবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা হ্যাঁ এরকম জামানা আইব, বরং এর থেকে আরো বদতরিন জামানা আইব। আবার নবীজি ফরমাইলা আমার সাহাবা এই সময় কি অবস্থা হইব যখন মানুষে খারাপ খামার আদেশ দিব এবং বালা খাম থেকে নিষেধ দিব। আবার সাহাবা কেরামে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা কোন জামানা আইবনি বাদ খামার কোন মানুষে আদেশ দিবনি এবং বালা খাম থেকে কোন মানুষে নিষেধ দিবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলে এরকম জামানা আইব আমার সাহাবা এর থেকে আরো বদতরিন জামানা আইব
আবার নবীজি ফরমাইলেন আমার সাহাবা এই সময় কি অবস্থা হবে যখন মানুষে বালা কাম করনেওয়ালাকে খারাপ পাইব এবং খারাপ কাম করনেওয়ালাকে মানুষে বালা পাইব। এখন বর্তমান ও যুগ আজি আছে না হচ্ছে। এখন যখন যুবক নাই তো যুবক হল আমরা যদি কোনো বাধা কাম করি কোনো মুরব্বী হলে আমরা যদি বাধা দেই তে বাধারে মানতাম তো তোমার ইতালি তো এরকম জবাব দিতাম না। এগুলো তো কোনো ওয়াজে কিচ্ছু কাম হইতে কোনো তসিরে কাম হইতে না। যুব সমাজের উদ্যোগে যে ওয়াজটা করছেন আপনারা মুরব্বী হলে যদি আপনারা আট উদ্দাহ করে জগতরা বাধা দিলে বাবা এটা হারাম রে বাবা এটা হারাম তো তোমার হারাম লিয়ে তো এটা তো দেখা যায় ওয়াজ না তখন ধরিয়ে ফলে ইমান আনাইতে লাগবে। ইমানও তো গিয়া আসছে বাদ বুঝছো এটা হয়েছে ইমানও তো গিয়া হারাম রে মানলে না আল্লাহর হারাম রে মানলে তোমার ইমান রইল না বা তখন যুব সমাজে মদ পান হতো একজন মুরব্বী গিয়া হইলা মোলাকাত গিয়া হইলে বাবারে মদ পান করা হারাম তোমার হারাম দিয়ে তুমি তো ঠিক হরইন থেকে তখন তো ফলে তোমার ওয়াজ বাদ দিয়ে ফলে ফাউদ ধরে ফলে ইমান আনো বাদে তুমি ওয়াজ শুনবা ইমান তো গেছি গিয়া আল্লাহর হারামকে তুমি হালাল হইতরা কিয়র হারাম হইতরা। যুব সমাজ সুদর মধ্যে লিপ্ত হয়ে গেছিল মুরব্বী হলে গিয়ে বুঝাইলে বাবা এটা ঠিক নেই হারাম রে বা তো তোমার হারাম নেই কিয়র হারাম এটা ফলে তোমার ইমান আনবালে ফলে ইমান আনার পরে তুমি ওয়াজ শুনবা ইমান না আনলে তো কোনো ওয়াজও তো খাম হইতো খালি করছে না প্রমাণ হয়েছে। আর ইমান যদি দেখা না কোনো ওয়াজে খামিব না কিচ্ছু তো নাই ফলে তো দেখা যায় যুব সমাজের কিতা ফলে ইমান দৌড়াইতে লাগবে এরকম মাত আমরা মাতি যে মাত্র হারানে ইমান গেছি এর লাগে আমার বুজুর্গ হল ভাই হল বুঝা দরকার কোনো একটা গুণা আমি করি আর গুণা মনে করিয়া করলে কত খাতরা নাই। গুণারে যদি মনে করি কিয়র গুণা এটা গুণা নাই তাহলে বোঝা গেল গুণারে আমি গুণা মানলাম না আমার ইমানের খাতরা হয়ে গেল। আল্লাহর হারামকে যদি হারাম মনে করিয়া মানুষ গুণা করে তাহলে একদিনই মানুষের তৌবা করে নিবা। আর হারামকে যদি হালাল মনে করিয়া করুন তাহলে জিন্দগির তাই তৌবা করতে না করবান করছে তৌবা করতে হারাম এবং হালালকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আজীব এক আয়াত ফরমাইতরা ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা আমার গোলাম হল আমার বান্দি হল তোমরা নিজের জবানকে সিলিপ করিয়া আমি রব্বুল আলামিনের হারামকে হালাল কইও না আমি রব্বুল আলামিনের হালালকে হারাম কইও না। যদি তোমরা এরকম কও লিতাফতারু আলা আল্লাহিল কাযিব জানিয়া রাখো তোমরা যেন আমি রব্বুল আলামিনের উপর মিথ্যা তহমত লাগাই দিছো। আল্লাহর হারাম যদি হয় হালাল কি তৈব আল্লাহর উপর আমি তহমত লাগাইলাম। এর লাগে যুবক ভাই হল যুবক হলে ওয়াজ হলে যুবক কোজন থেকে দেন না ওয়াজ সকল সামনে তো মুরব্বী হল দেখি বেশিরভাগ যুবক সারাক্ষণ জানেননি 40 বছরের ভিতরে হলে যুবক 40 ক্রস হওয়ার জানি গেছেন মুরব্বী মাদুচ্চ নিতে হয়েছে। আমরা 50 বছর বয়স হইয়া আসছে আবার দাড়ি খালা করিয়া চুল খালা করিয়া কিতা আমি তো জওয়ান বেটা কিতা আমি তো কত জওয়ান বেটা হইতে পারো আপনার শরীরে এনার্জি থাকতে পারে কিন্তু আল্লাহর লিস্টে আপনি মুরব্বী হয়ে আসছেন যত আপনি জওয়ান হয় জওয়ান হইতো না আর বুঝাইছে কিতা হয়েছে আপনি যত আপনার জওয়ান হোক কি জওয়ান হইতে না আপনি আপনার লিস্টে আপনি মুরব্বী হয়ে আসছেন। মানুষের জিন্দগির 3টা অবস্থা থাকে কটা অবস্থা থাকে 3টা অবস্থা। প্রথম হইল বাল্যকাল তারপরে যৌবনকাল তারপরে বার্ধক্যকাল। যৌবনকাল হলে গিয়া 30 বছর এরকম বয়সের ভিতরে থাকে আর বাল্যকাল আর এরপরে আপনার যৌবন ও জওয়ান তখন 40 বছর পর্যন্ত আর কত বছর পর্যন্ত 40 বছর পর্যন্ত। বাল্যকালও মানুষ আল্লাহর মুহতাজ এবার মুরব্বী হওয়ার পরে হো আবার আল্লাহর মুহতাজ। মাঝখানে মানুষ তখন শরীর যখন ঠিক থাকে আর মজবুত থাকে শক্তি থাকে ওই সময় মানুষ নিজে যেটা ইচ্ছা তা করতে পারে। এর লাগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ফরমাইতরা আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জা'আলা মিন বা'দি দু'ফিন কুওয়া ثم جعل من بعد ضعف قوة ثم جعل من بعد قوة ضعفا وشيبة يخلق ما يشاء وهو العليم القدير। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমি আল্লাহ যখন প্রথমে তোমাদেরকে বানাই তুমি না কমজোর থাকো মাঝখানে সবল হয়ে যাও জওয়ান হয়ে যাও আবার তুমি না কমজোর হয়ে যাও
আমি কথা বুঝাই দিয়েছি আপনার সামনে কইছিলাম যে 40 বছর পর্যন্ত জওয়ান, 40 বছর পরে তাই জওয়ান না, তাই মুরব্বি দাগু গিয়া আসে। কোরআন বুঝুক খাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদিদের মধ্যে মানুষের জিন্দেগি 40 বছর পর্যন্ত ফার্স্টটা অবস্থা থাকে, কটা অবস্থা থাকে ভাবুন, কটা অবস্থা? ফার্স্টটা। প্রতি অবস্থা 8 বছর পরে পরে বদলে, ফার্স্টটা হতো 40। 40 বছর পর্যন্ত তাই যা করবা তাই জওয়ান হিসাবে করেছেন, এখন আর তা জওয়ান হইছেন না। আল্লাহ কোরআনে ফরমাইতরা اعلموا أنما الحياة الدنيا لعب ولهو وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما। الله رب العالمين فرمايتا ও মানব জাতি, ইআলামু, ও ভালো করে জানো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন, দুনিয়ার জিন্দেগি খেল তামাশা, ওয়া লাহুন, দুনিয়ার জিন্দেগি খেল তামাশা। লাইবুনের মানা হইল কি খেল, লাহুনের মানা হইল কি খেল। মুফাসসিরিনে কেরাম লিখছেন লাইবুন ও খেল কে বলা হয় যেটা খেল আনা বুঝিয়া বাচ্চারা খেলায়। খেলা দুইটা আছে না, একটা বুঝি শুনি খেলানি, একটা আনা বুঝিয়া খেলানি। তো লাইবুন ওয়া লাহুন দুনিয়া দুইটা কথা হয়েছে। 8 বছর বয়স পর্যন্ত বাচ্চারা যে খেলাধুলা করে আনা বুঝিয়া খেলাধুলা করে, 8 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত যে খেলাধুলা হয় এটা হয় লাহুন, কিন্তু এটার মানা খেলাধুলা। এই খেলাধুলা বুঝিয়া খেলেন বাচ্চা, আনা বুঝিয়া খেলানি কিনা। এরপরে ফরমাইতুন ওয়াজিনাতুন, 8 থেকে 16 থেকে লিয়া আবার আরো 8 বছর পর্যন্ত কিতা সুন্দর ছেলে হোক আর মেয়ে হোক চাইবা নিজের অন্যর সামনে সুন্দর সেবা সেই থাকে। এরপরে ওয়াতাফাখুরুম বাইনাকুম, ফখর করা, ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, 32 থেকে 40 বছরের ভিতরে বিয়া হুয়া শেষ হইয়া বহুতে বিয়া শাদী করে নাতিনের সহ ফেলে না নিবা। তখন যার হরতা বেশি, নাতিনের সহ বেশি, তার আওলাদের উপর ফখর করো। আমরা তো বিয়া দিতে দেরি করে লই নানি, এর লাগে 40 বছর হরতে হইতে আপনি হরতার দেন তরবিয়ত দিবা কিলা বাপে কইছেন দেবা ভাবুছ না কিতা হইছে। বাপর হাতে তো ছেলের তরবিয়ত হইতো নানি। এখন বাপে বিয়াও করছে 40 বছর বাদে, তাই কথা না ও জওয়ান কি তোরা আবু জওয়ান রইছেন, আবু জওয়ান রইছেন। এখন বিয়া করছে 40 বছর পরে, বিয়া করার পরে এখন পাইলে আর 5 বছর পরে একটা মেয়ে। এখন এই মেয়ে ঘুরে তাই কুদাম মারতা তানো শৈলে খাপে, মেয়েগু আর গরফ হয়ে লুই আইছে, অন্য ছেলে একটা লুই আইছে, কুদাম মার বাড়ি তার কাছে চালাই তাকত নাই আর। এর লাগি 40 বছর পর্যন্ত কোরআনের ভাষায় বুঝাই হয়ে আর 40 বছর ভিতরে মানে তান হরতা মরতে বেসরে হইয়ে তাই আমার মালিক বলে যেতে হরতা মতরার। ওই লাগি ওয়াতাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, যা কিছু মাল জমা করা, যা কিছু রুজি করা 40 বছরের ভিতরে করিলেন মানে বেশিরভাগে শৈলের মধ্যে একটা পাওয়ার থাকে। এখন এর ফলে 40 আছে, আবু আপনি কইতেন আমি জওয়ান না, আর জওয়ান নাই। এর লাগি শায়রে শের কইতরা 40 সাল উমরে আজিজত গুজশত মিজাজে তু আজহালে তিফলিন গোশ। তোমার জিন্দগির 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এখন তুমি তোমার আবু বাল্য মনে করতে আনি, আবু জওয়ান হইতে আনি দেবো। তুমি তো জওয়ান এখন বুড়ো হইয়া আছো। আমার বুজুর্গ হল ভাই হল, যুবক ভাই হল, আমিও 10টা বাদে ওয়াজ হই না, আমার মেজাজে আপনার মেজাজে মিলছে এলে লড়িতে বুধ হইয়া 10টা বাদে আমি কোনো ওয়াজ করি না। এই যখন জানি তাদের এই উসুল বানানি বালা আরে লাগে আঞ্চল হিসেবে আশা করবা তো হইবা যারা ওয়াজ কমিটি গেলে খারে আল্লাহ রে ভাই বেটা বড় ফালাফালি হয়ে গেলে গিয়া এইলে ফালাফালি করতে হলে আমরা না। আচ্ছা টাইম 8টাতে আসলো, আপনারা হয়তো শিডিউল হিসাবে অসুবিধা হইতে পারি যে মাতিয়ার না, কিন্তু সময় 10টার উপরে বাজিয়ে আসছে। সময় দিছিলা বিষয় দিছিলা নামাজের বিষয় আরে, নামাজের বিষয় আরো জন ফরসন হিসাবে তোর অন্যতা মাতিলাম আরে। যাই হোক নামাজের বিষয় তোরা মাতিলাই আরে। আমার বুজুর্গ হল ভাই হল তোরা ফোনটা বেশি বাতি বেশ না আরে, বইবা না তো সময়। আচ্ছা বইলে হয়েছে, কারণ না বইলে তো বাতে বেকার না। আপনারা আপনার যাইজ তরিকা বলে 10টা বাজে আসবে, আমরা চাচা বাইরে যাই গিয়ে আমি এখন চাচা খাই আলহামদুলিল্লাহ। মানে আমি হওয়ার উদ্দেশ্য হইলে গিয়া যুবক হলে ওয়াজ খান তার জ করছেন, তো যুবক হলের কিছু ফায়দা হইতো, যুবক হলের কিছু ফায়দা হইতো। যুবককে আমি বুঝিয়ে দিলাম না, যুবককে আমি বুঝিয়ে দিলাম আরে। আমরা বহুত আমি যুবক মনে করি, আমরা বেশিরভাগ মুরব্বী হইয়া আসছে। এর লাগে 40 বছর বয়স হওয়ার বাদে এক ফাও খবর এক ফাও দুনিয়া হলে না নিবা, এক ফাও কবর এক ফাও দুনিয়া। এরপরও কিতার লাগে আমরা দুনিয়ার মুখে অত আগুয়াই, বয়স হইয়া আসছে দুনিয়ার মহব্বত অত ডেঞ্জার মহব্বত আরি, যে বয়স হইয়া আসছে 70 বছর বয়স হইয়া আসছে। ও রমজান মাসও বাগানে হান খোয়া ডাকছেন খোয়া, এখন তাইন চাচাজি এখন থেরাপির নমাজ তুইয়া রোজা তুইয়া সারাতা তুইয়া খালি ফুয়ার বাগানও হান দেখবার লাগি তাই এমনি সময় খারাই দিতে হন।
হলে কি বাগানের ফসল থাকি মনে হয় তার খাবার কোনো লাইনও নাই, এরপরে দুনিয়ার মহব্বত ছাড়িয়ে আইতে পারে না। ওই লাগি দুনিয়া, এর লাগি দুনিয়ার লেগে মহব্বত তোরা তোরা আস্তে ছাড়তে আরে 40 বছর হয়ে গেছে, এখন দুনিয়ার লেগে মহব্বত হরাইয়া আর আখিরাত মুখে কিছু আগুয়াই দিতাম। কারণ আমাদের নবী, বিশ্ব নবী, দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে মাত্র দুনিয়ায় 63 বছর আসলা। কত বছর আসলা? 63 বছর আসলা। আর কিছু বয়স আছে যে বয়সে যাওয়ার পরে আমি মানুষের লাগি বোঝা হয়ে যায়, মানুষের লাগি বোঝা হয়ে যায়। এই বয়সটাই শুনান নবীজিও ফানা চাইছেন, আমরা আল্লাহর কাছে ফানা চাইতাম। নবীজি দোয়াই খেয়েছেন হক্কা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হক্কা না আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরদালিল উমর লিকাই লা আ'লামা বা'দা ইলমিন শাইআ। নবীজিও দোয়া করছেন, অর্থ কিটা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আরদালিল উমর, আল্লাহ আপনার কাছে আমি বহুত বয়স থেকে ফানা চাইয়ার, যে বয়স যাওয়ার পরে লিকাই লা আ'লামা বা'দা ইলমিন শাইআ, কোনো কিছু বলার পরে আমি নিজে ভুলে যাই, কোনো কিছু খাওয়ার পরে আমি নিজে ভুলে যাই। আচ্ছা নানি ও উদাম বলে না, নাম কিছু কইছি না রে বা হরতা না কইলে আব্বা তুমি পাগল না কিতা, হরতে বুঝতে বলে আমার আব্বার ও বয়স গিয়া আসছে, যে বয়স তাহলে বুঝলা না, তাহলে বুঝুন না। ও আপনি কুদাম কইলে বাপরে কুদাইতে যাব করলে, বাপরে কুদাইতে আপনার সামনে কোরআন থাকতো, নবীজির বাণী থাকতো বললে আমার আব্বা ও বয়স গিয়া খুশি আসে না, তার কিছু বুঝতে না। কোরআন আল্লাহ ফরমাইতরা ومنهم من يرد إلى أرذل العمر لكي لا يعلم بعد علم شيئا। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে ওলা বয়স নিয়ে পৌঁছাই, যে বয়স পৌঁছার পরে তাই নিজে কিতা হইছুন নিজে ভুলে যাই, কিতা হইছুন তার খবর ইচ্ছু আল্লাহ ও বয়স নিয়ে দিন। তখন যুবক হলে বুঝতাম না আমার যুবকই, আমার এখন শরীরের মধ্যে এনার্জি আছে, আমার আব্বা বলি গেছেন তাহলে কিতা কুদাম মারতাম রে বা, কুদাম মারা তো হতো না। এখন শরীরের মধ্যে বাপ মুরব্বী গুছন, আমার শরীরের মধ্যে তোলাই আছে, তাকত আছে, কারণ বাপুরের পেশা দিয়ে আব্বা আপনি আমার জমিনতা পাঠিয়ে জলদি দক্ষা, আমার ভাট পাঠিয়ে দক্ষা। ওই যুবক হল আপনি এই সমস্ত কিচ্ছুর মালিক আপনারা নাই। আপনি যখন আমরা বাটটা পাঠিয়ে দক্ষা, কিওর বাট আপনি কিও কিতা বাট পাইতে এখন চাই, আমি ওয়াজ বদলাই গেছি আর কিতা বাট পাইতে এখন চাই। এই যুবক হলে যে মুরব্বী বাপরে যে প্রেশার দিন বলে আপনি আমরা বাটটা পাঠিয়ে দিল কোন দিন মরি যাবা, এই বাট তো আপনার না, তো আপনি কিতা জানো আপনার সামনে কোরআন হাদিস আছেন। বাপ যদি দুনিয়ার থেকে যাওয়ার সময় যদি কোনো সম্পত্তি তৈয়া যায় তাহলে ও সমস্ত মালিক আমরা ভাই বোন মাও তাহবা, আর যদি তৈয়া যায় না এর আগে তার সব যদি বেশি নেন, তাই সব যদি মাদ্রাসা মসজিদে দিলেন তাহলে এখতিয়ার আছে, কিচ্ছু হইতে পারত না, তাহলে কিচ্ছু হইতে পারত না। আমরা বাপের প্রেশার দিই বলে আপনি যদি আমরা বাড়িতে পাঠিয়ে দোকা, হ্যাঁ রে হ্যাঁ আল্লাহ আমরা মাফ করতে হোক আল্লাহ আমিন। সহি কোরআন বুঝাক আল্লাহ তাআলা, আপনারা তো নবুত কোরআন তাফসীর শুনছেন তো ওটা কিছু খাস জিনিস বুঝুই জানি, কিতাব দ্বারা আমরা কিতাব করিয়া রাখি। আমরা বাপরা যে দাবি কতরা দাবি কিরকম করে নিবা শুনছে। যুবকে আমি বুধ ভাই আর আমার শরীরের মধ্যে এনার্জি আছে, কোনো যুবকর মা মারা গেলা, বাপ আবার জওয়ান রইছেন, মারা গেলে এখন বাপে বিয়া করতা, এখন ছেলেরা বাপরে বাধা দিলাই, কিতালেই বাধা দিন আরো জন বিয়া করবা, আরে মা বাড়ি যাবা আর মাল কিছু বা কমি যাব, আর ভাই বোন যদি বাড়ি যান আর মাল কমি যাব, বুঝি হয়েছে কিতা হয়েছে। এখন বাপরে ওলা জমানা যে বাপরে ফয়েন্তি বিয়া দিতে বাধা দিতে আর ইয়া আল্লাহ, ওই তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত গিয়ে যখন দেন। এখন যুবক ছেলে লইয়া আছে আরে যুবতী কোনো বাইতে দরিয়া বা ফিজিক্যালি লেখে আপনি বুঝতে না, এটা হইলা আপনি বুঝতে না, তোরা আমরা ক্লাস পড়তাম তাই হাসে বাপার ওলা বুঝে আড়ুয়া বাপার অন্য কোনবা মনে আইসুন না কিতা আপনি বুঝতে না। এখন বাপ আপনি মুরব্বী আপনারা বুঝতে না, আমরা এটা কিছু পড়াশোনা আছে আর তো এর লাগি আমার বুজুর্গ হল বাই হল যুবক বাই হল সহি কোরআন হল বুজুর্গ বাপরে প্রেশার দিবা না জায়গা জমিন লাগি, বাপ মালিক আপনারা কেউ মালিক না, কুচ্চুর মালিক নেই আপনারা, বাপে সব যদি দিয়া দেন গেতে বাপের এখতিয়ারের মধ্যে আছে আর আল্লাহ তাআলা আমরা বুঝার তৌফিক দান ফরমাইতে হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল জওয়ান হল, জওয়ান কি তাহা অবস্থায় জওয়ান কি যে আল্লাহ রাব্বুল আলামিন দিছেন ওটা জওয়ান কিটা আল্লাহর ইবাদতের মধ্যে লাগাবকা। হাদিসের মধ্যে নবীজি ফরমাইছেন ফার্স্টটা নিয়ামত রে মুসিবত, ফার্স্টটা মুসিবত আওয়ার আগে আগে গনিমত মনে করো। নবীজি ফরমাইছেন قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرم وصحتك قبل سقم وحياتك قبل موت
وغناءك قبل فقر وفراق قبل شغل أو كما قال عليه الصلاة والسلام جناب رسول الله صلى الله عليه وسلم فرمائتا আমার উম্মত হল তোমরা ফার্স্ট নিয়ামত মনে করো মুসিবত হওয়ার আগে আগে ফার্স্ট নিয়ামত মনে করো ইগতানিম খামসান ক্বাবলা খামসিন ফার্স্ট নিয়ামত গনিমত মনে করো আর ফার্স্ট হওয়ার আগে আগে এক নম্বর নবীজি ফরমাইছেন কিতাব শাবাবাকা ক্বাবলা হারামিন জওয়ানি রে বুড়া কি হওয়ার আগে আগে গনিমত মনে করো জওয়ানি রে বুড়া কি হওয়ার আগে গনিমত মনে করো অন আল্লাহ রাব্বুল আলামিন যে যৌবন দিছুন যৌবন কিয়ত খামাইতাম মোবাইল দেখাতনি ওভাবে আড্ডায় কি মারবার লাগে যৌবন দিছুন যখন চায় এর লাগি হাদিসের মধ্যে আইছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পাঁচটা সওয়ালের জবাব না দেওয়া পর্যন্ত কোনো মানুষের এক পাও আগে দিয়ে যেত না এক পাও আগে দিয়ে যেত না নবীজি ফরমাইতরা قال رسول الله صلى الله عليه وسلم لا تزال قدم ابن آدم يوم القيامة حتى يسأل عن خمس عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفق وماذا عمل فيما علم جناب رسول الله صلى الله عليه وسلم فرمائتরা আদমের সন্তানর ময়দানে মাহশর থেকে এক পাও আগে দিয়ে যেতে পারতো না যতক্ষণ পর্যন্ত আদমের সন্তানে পাঁচটা সওয়ালের জবাব দিত না এক নম্বর সওয়াল হইব আন উমরিহি ফিমা আফনাহু আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবা তোমাকে আমি একটা জিন্দেগি দিয়েছি 70 বছর দিলাম 80 বছর দিলাম এই জিন্দেগি তুমি কোথায় খরচ করেছো দুই নম্বর প্রশ্ন করবা ওয়া আন শাবাবিহি ফিমা আবলাহু তোমাকে আমি যৌবন দিয়েছি জওয়ানকে দিয়েছি জওয়ানকে তুমি কোথায় খরচ করছো তো জওয়ান কি সম্পর্কে আলোক প্রশ্ন জওয়ান হইয়া কত কথা হাদিসের মধ্যে নবীজি ফরমাইছে আমি জওয়ানকে হানো হাঁটাইলাম আমরা যুবক ভাই হল হিতাম নকল জানি তোরা বয়স আলোক এর বাদে দাড়ি দুই রাখমু এরপরে আমরা আল্লাহ বিল্লাহ করব এতে বুধবার যার মনে হয় আল্লাহর লাগে আমার কন্টাক্ট হয়ে গেছে মনে হয় তোরা লাইন লাগো এর বাদে আমি নামাজুদা পড়ি মনে হয় বলা না কিতা লেখা হল কন্টাক্ট আছে নি আল্লাহ কোরআনে ফরমাইতরা মউত তো আখতাই যাব قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الله رب العالمين فرمائته نبيجي أفنى بولدين إن الموت الذي تفرون منه তোমরা যে মওত থেকে ভাগতেছো যে মওত থেকে দূরে ইখতিয়ার করছো فإنه ملاقيكم এই মওতে তোমাদের সাথে সাক্ষাৎ করবে আজকে যে আমরা আল্লাহর দিকে আগুয়ে নেকিতার লাগি কথা মনে করিয়া যে মওত তো তোরা বাদে আইব আমরা মওত তো তোরা বাদে আইব আরে যে আল্লাহ ফরমাইতরা فإنه ملاقيكم মওতে তোমাদের লগে সাক্ষাৎ করে লিব ثم تردون إلى عالم الغيب والشهادة এর ফলে আল্লাহর কাছে যেতে লাগবে যে আলিমুল গায়ব ওয়াস শাহাদা সব কিছু দেখার আরে এর লাগে আমার বুজুর্গ হল ভাই হল মাত আমিও আটাই দিয়া এর লাগে তার সময় আছে প্রায় 67 হয়ে আসছে তো আমরা জওয়ান হল আমরা মনে করতাম না ফরে ইবাদত করব ফরে ইবাদতের লাগি আর কোনো সময় পাইতাম না ফরে ইবাদতের লাগি ও জওয়ানকে আল্লাহ রাব্বুল আলামিন যে দিছেন জওয়ানকিটা আল্লাহর কাছে সময় কাটাইলে রে জওয়ানকে দিছেন তো জওয়ানকি এখন দেখা যায় জওয়ান অবস্থায় জওয়ান হল তখন সূরা তারাবি পড়াত আর মুরব্বি হল আইন খতম তারাবি পড়াত এরা ঠিকই যে এবার তো জায়গা নাই তো জওয়ান আছে বাইক লিয়ে গেলা গিয়া তো মসজিদে দৌড়িয়ে গেলা গিয়া মুরব্বি এরা ঠেকিলা আখের আঠুত বেদনা খমর বেদনা ও নাফারি এরা মনে মনে বেশ মানেন না আদি নাফারি কিতা করতে এরা আসলে খতম তারাবি এরা গেলা গিয়ে ভালাই ফেলে এই সূরা তারাবি গেলা গিয়া ও উনি জওয়ান কি আল্লাহ দিছেন নি সূরা তারাবি পড়বার লাগে নাকি তালাই জওয়ান কি দিছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলা প্রশ্ন করবা জওয়ান কি সম্পর্কে জওয়ান কি খানো কাটাইলা বলে আল্লাহ জওয়ান আসলাম শরীরের মধ্যে এনার্জি আসলো যেন সূরা তারাবি যত বেশি স্পিড হচ্ছে ওর লগে আজি হাজির হইছে আরে কোনো আসে শুনলাম আধা ঘন্টা শেষ হয়ে গেছে পরে শুনলাম না অমুক জায়গা তিমুকাত 25 মিনিটে কালকে তিমুকাত গিয়ে হাজির হয়েছি আর জায়গা শুনলাম না হিনু 20 মিনিটে ওনাকে 20 মিনিট হলে গিয়ে হাজির হয়েছি এর লাগে জওয়ান কি হঠাৎ খাড়াই দিছিল বা আল্লাহ বড় বালা খামাস বুঝাইছিল তো মনে হলো বাহ বাহ আমার থেকে কত ভাগ্যবান আর হইতে না ওটা জওয়ান কি নিয়ে যায় জওয়ান কি তো আল্লাহর ইবাদত খাড়াইতাম আসলাম খাড়াইতাম আসলাম আল্লাহর ইবাদত জওয়ান কি আল্লাহ দিছেন গনিমত আল্লাহ কি জওয়ান কি ইবাদত খাড়াইতাম আসলাম জওয়ান কি খাড়াইলি আর আমরা তো আল্লাহর ঠগাঠগি আল্লাহর ঠগাত খাড়াই যায় अल्लाह की किताबों में लिखा है बचपन जवानी की खेती जवानी बुढ़ापे की खेती
বাল্যকালে যেটা আপনার আমল থাকবো, জওয়ানকে সেই আমলটা থাকবো, জওয়ানকে যে আমলটা থাকবো মুরব্বী ওয়াফর ও আমলকে থাকবো। জওয়ানকে বা গিয়ে তেরাবি টকাটি হরিয়া তো মুরব্বী ওয়াফর এখন খবর বেদনা, এখন তো আপনার কিছু করার নাই। বলে মসজিদে খতম তেরাবি হইতো, সুরা তেরাবি হইতো, আমার দ্বারা সম্ভাবনা আটক বেদনা। এখন আপনার একজন আটুর বেদনা আমার হাতে খতম তেরে বাদ দিলে বন্ধ হতে মসজিদও এটা আমি জানি না, তোমার দ্বারা পড়াইলে পড়া আমি জানি, আমি পারতাম না। গাঁর দেখা এন তো টেকা আল্লাহ এন তো কিছু জোয়ান খোয়াই নকল আসুন, এন বেশি দেখা দেন এখন গভর্নমেন্ট যখন আছে বাধ্য চাষার আটুক বেদনা আমরা বাদ দিলে চাষা এর আগে টকিছেন আল্লাহ, এখন আল্লাহ এখন আর আল্লাহর নাম লই এখন পারতা না। আমার বুজুর্গ হল ভাই হল জওয়ান ভাই হল এর লাগি জওয়ানি আল্লাহর ইবাদতের মধ্যে লাগাই, যে সময় আল্লাহ তাআলা শৈল মধ্যে দিয়েছেন বালা খতম তারাবি পড়ি আর কোরআনের লগে সম্পর্ক করি, আল্লাহর লগে সম্পর্ক করি, আল্লাহর সময় দিই আর সঠিক রাস্তা চলবালে জওয়ানি তাকে এখন থেকে ইরাদা হইলে তখন সঠিক রাস্তায় চলতে পারবো, পরে আর দুবার সঠিক রাস্তা চলবার কোনো তৌফিক হইতে না যখন জানি করবো না। আল্লাহ রাব্বুল আলামিন হওয়ার থেকে ওনার থেকে বেশি বেশি আমল ও তৌফিক দান ফরমাইতা। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। ইসলাম নামাজের বেশি আলোচনা এটা এখন যুবক সমাজ কিরা চলতা সারাটা মিলিয়ে হই না রাখতা ওইলো মানে যদি আমার টাইমে দেওয়া হইতো আর বুঝো হয়েছে কিতা হয়েছে। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ونفوض أمورنا إلى الله إن الله بصير بالعباد. اللهم آت نفوسها تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها أنت وليها ومولاها أنت وليها ومولاها. اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك. اللهم إن قلوبنا ونواصينا وجوارحنا بيدك لم تملك بها شيئا، فإذا فعلت بنا فكن أنت ولينا واهدنا إلى سواء الصراط. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. ألا محفل أفنى قبول المنزور فرماو، ألا أفنى بندا خلد رب الله أفنى محبة رب الله، ألا رات شراد اشتباجي جار وشمي أفنى حبيب المات خداهن بلغي أفنى الباك خلاب المات خداهن بلغي بويسر رب الله. ألا مدى بتهو دلور مجد أفنى المحبة أفنى حبيب المحبة پیدا فرماو رب الله. ألا أمرد الخاص خدي رب الله أفنى الحبيب رناد خيام الموت جون رب الله. يا الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين. يا ألا شنان النبي جي যৌবন সম্পর্কে জওয়ান হলে আলোক নসিহত করছেন। আল্লাহ জওয়ান কি রে আল্লাহ আপনার ইবাদতের মধ্যে লাগাইবার আপনি তৌফিক দান ফরমাও রে আল্লাহ। আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যুবক হলে রে আল্লাহ রমজান মাস রে আল্লাহ ওদিকে ওদিকে সময় কাটাইলেন রে আল্লাহ। আল্লাহ আপনার সময় দিতে পারলেন রে আল্লাহ। আল্লাহ আমরা দিলের মধ্যে আপনার মহব্বত আপনার খৌফ পয়দা ফরমাও। আল্লাহ জাহান্নামের খৌফ দিলের মধ্যে পয়দা ফরমাও রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ কিয়ামতের দিন যখন আপনি জওয়ানি সম্পর্কে যখন প্রশ্ন করবে রে আল্লাহ, আল্লাহ সময় আমরা কিতা জবাব দিতাম রে আল্লাহ। আল্লাহ যা জিন্দেগি গেছে গিয়া আল্লাহ যত জিন্দেগি বাকি রয়েছে রে আল্লাহ আপনার ইবাদতের সময় কাটাইবার তৌফিক দান ফরমাই রে আল্লাহ। আল্লাহ ইবাদত রে আল্লাহ আপনার হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্নাত মোতাবেক করবার তৌফিক দান ফরমাই রে আল্লাহ। আল্লাহ এলাকার মধ্যে খৈর বরকত আতা ফরমাও, আসমানি জমিনি तमाम বলা মুসিবত থেকে হেফাজত ফরমাই রে আল্লাহ। আল্লাহ এলাকার সমস্ত যুবক হলের কবুল ফরমাও, মুরব্বী হলের কবুল ফরমাও, সমস্ত মা বোন হলের আল্লাহ ঘরের মধ্যে আউয়াল ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান ফরমাই রে আল্লাহ। আল্লাহ অত রাত ওয়াজ শুনিয়া আল্লাহ যদি আপনার বান্দা হল নামাজ থেকে যদি দূরে সরে যান রে আল্লাহ, কোন রাত ওয়াজে কোনো কাম হইতো না রে আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনার ডর আপনার খৌফ দিলের মধ্যে হইতো না রে আল্লাহ, আল্লাহ কোনো ওয়াজে কাম হইতো না রে আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার প্রত্যেক দিলের মধ্যে রে আল্লাহ আপনার ডর আর খৌফ পয়দা ফরমাও রে আল্লাহ। আল্লাহ যুবক হলে মুরব্বী হলে মসজিদের মধ্যে আইয়া রে আল্লাহ জামাআতের সহিত রে আল্লাহ খাস করে রে আল্লাহ প্রথম তাকবীর উলার সহিত নামাজ পড়া তৌফিক দান ফরমাই রে আল্লাহ। আল্লাহ প্রত্যেক রে আল্লাহ কুরআন কারীম তিলাওয়াত করনে वाला बनाओ রে আল্লাহ। আল্লাহ নবীজি সুন্নাত মোতাবেক জিন্দেগি কাটাইবার তৌফিক দান ফরমাই রে আল্লাহ। আল্লাহ সুন্নাত নবীজির যেটা সুন্নাত রে আল্লাহ মুর্দা হয়ে গেছে রে আল্লাহ ওটা সুন্নাত তালাশ করে জিন্দেগির মধ্যে আনবার তৌফিক দান ফরমাই রে আল্লাহ। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.